একা থাকা এক জিনিস আর একা থেকে একাকিত্ব অনুভব করা আরেক জিনিস। বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, এমনকি আমরা চাঁদে পৌঁছে গেছি, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেই গতিতে বিকশিত হতে পারেনি। এবং এর জন্যই আগে যেমন আমরা দলবদ্ধভাবে বাস করতাম এবং স্বীকার করতাম, যা একা থেকে করতে পারতাম না, সেরকম এখনও আমাদের মনে হয় যে আমাদেরকে দলবদ্ধভাবে বাস করে এগিয়ে যাওয়া উচিত, কারণ একা থাকা অসম্ভব। আর এ কারণেই আমাদের মস্তিষ্ক এখনও একাকিত্বকে বিপদের লক্ষণ হিসাবে বিবেচনা করে। একজন বিজ্ঞানী একবার একটি এক্সপেরিমেন্ট করেছিলেন, যেখানে লোকেদের জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা 15 মিনিটের জন্য তাদের নেগেটিভ থটস নিয়ে একা থাকতে পছন্দ করবে নাকি ইলেকট্রিক শক নেওয়া পছন্দ করবে। এবং এই এক্সপেরিমেন্টের ফলাফল ছিল খুবই অবাক করার মতো, কারণ 67% মেন এবং 25% ওমেন ইলেকট্রিক শক বেছে নিয়েছিলেন। মানুষ 15 মিনিটের জন্য নিজের সাথে একা থাকতে পারে না। যে সমস্ত চিন্তা নিয়ে তাদেরকে সারা জীবন কাটাতে হবে, সেই চিন্তাগুলির সাথে তারা 15 মিনিটের জন্য একা থাকতে পারে না। এবং আমি কিন্তু এখানে একা থাকার কথাই বলছি। জঙ্গলের রাজা সিংহ বেশিরভাগই একা থাকতে পছন্দ করে। এরকম অনেক পরিস্থিতি তার জীবনে আসে যখন তাকে অনেকগুলি নেকড়েদের দল একা পেয়ে ঘিরে ফেলে, কিন্তু তখন সে একা বোধ করে না এবং দুর্বলও বোধ করে না, কারণ সে জানে এসবের জন্য আমি একাই যথেষ্ট। এবং আপনারও এটা জানা উচিত যে দল অথবা গ্রুপ সবসময় ফলোয়ার্সদের দ্বারা গঠিত এবং লিডাররা সবকিছু একাই লিড করে। সিংহ কোনো বাধ্যকতার কারণে একা থাকে না, বরং সে তার পছন্দের কারণেই একা থাকে। এই বিশ্বের সর্বাধিক সফল ব্যক্তিরা অন্তর্মুখী, অর্থাৎ ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানে যারা একা থাকতে পছন্দ করে, যারা মানুষের মাঝে যেতে পছন্দ করে না। বিল গেটস, যিনি মাইক্রোসফটের কো ফাউন্ডার, তিনি 7 দিন একা থাকেন, তার ফ্রেন্ডস এবং ফ্যামিলি থেকে দূরে থাকেন, কোনো টেকনোলজি ছাড়াই। এবং কারণ হিসাবে তিনি বলেন যে এটি তার ক্রিয়েটিভিটি বাড়ায়, তার মাথায় নতুন নতুন আইডিয়া আসে। এবং এই একা থাকার সময়গুলির মধ্যেই তিনি তার লাইফের অনেক বড় বড় ডিসিশন নিয়েছেন। আর এইসব মানুষ কোনো বাধ্যকতার কারণে একা থাকে না, তারা তাদের পছন্দ অনুসারে একা থাকে, কারণ তারা জানে যে একজন একা মানুষ অনেক কিছু করতে পারে। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের একা থাকার এমন 4টি উপকারিতা বলবো, যা বোঝার পর আপনিও একা থাকতে পছন্দ করবেন। প্রথম পয়েন্ট, বুস্ট দ্য ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা বৃদ্ধি করা। নিকোলা টেসলা, যিনি একজন মহান বিজ্ঞানী ছিলেন, যার কারণে আমাদের ঘরে ইলেকট্রিসিটি এসেছে, যার কারণে আজ আমরা এত গরমে এসি কুলারের মতো বাতাস নিচ্ছি, যিনি 300টিরও বেশি ইনভেনশন করেছেন। তিনি বলেছিলেন, বি অ্যালোন দ্যাট ইজ দ্য সিক্রেট অফ ইনভেনশন, বি অ্যালোন দ্যাট ইজ ওয়েন আইডিয়াস আর বর্ন। একা থাকুন, কারণ এই সময়ে আইডিয়াগুলি বিকাশ লাভ করে। একা থাকুন, কারণ এটি সেই সময় যখন ইনভেনশন ঘটে। নিকোলা টেসলা যখন তার গবেষণা শুরু করেছিলেন, তখন তার কোনো বড় টিম ছিল না। তিনি যে ইনভেনশনগুলি করেছিলেন তার বেশিরভাগই তার ল্যাবে একা থাকাকালীন করা হয়েছিল। এবং গবেষণায় দেখা যায় যে আপনি যখন একা থাকেন এবং কিছু করেন না, তখন আপনার ব্রেনের ডিএমএন অর্থাৎ ডিফল্ট মোড নেটওয়ার্ক অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। এবং এই নেটওয়ার্কের কারণে একজন ব্যক্তি ক্রিয়েটিভলি চিন্তা করে এবং তার মস্তিষ্কে নতুন নতুন আইডিয়া আসে। স্যার আইজাক নিউটন মহাকর্ষের আইডিয়া পেয়েছিলেন যখন তিনি একা অ্যাপেলের গাছের নিচে বসেছিলেন। এবং যখন আমি এই ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করি, স্ক্রিপ্ট লিখি, তখন আমিও একা এবং নির্জন পরিবেশে কাজ করি। কেউ সাথে থাকলে আমি কখনো কাজ করতে পারি না। ক্রিয়েটিভলি চিন্তা করার জন্য আমার একটি নির্জন পরিবেশের দরকার। পয়েন্ট নাম্বার 2, ইনক্রিজড ফোকাস। আপনি যখন একা থাকবেন তখন আপনি সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকবেন যারা আপনাকে ডিস্ট্র্যাক্ট করবে। আপনার পুরো ফোকাস শুধুমাত্র এক জায়গায় থাকবে। আপনি চাইলেও বিপথে যেতে পারবেন না। যখন আমি আমার কেরিয়ারের যাত্রা শুরু করি, তখন আমার জীবনে মাত্র 3 থেকে 4 জন বন্ধু ছিল এবং আমি তাদের সাথে খুব কমই দেখা করতাম। সেই সময় আমি বেশিরভাগ সময়ই একা থাকতাম এবং একা থাকতে আমার খুব ভালো লাগে, কারণ আমি যখন একা থাকি তখন আমি একটি জোনের মধ্যে থাকি। আমি উপরওয়ালার কাছে অনেক কৃতজ্ঞ যে সে সময় মানুষ আমাকে খুব একটা পছন্দ করতো না। আমার জীবনে খুব কম লোক ছিল এবং সে কারণেই আমি আইসোলেটেড ছিলাম। এই আজকে আমি ফোকাস করতে পারি এবং কিছু অর্জন করতে পারি। এখনই আইসোলেশন একটি হলো একা থাকা এবং অন্যটি হলো একা থাকার সময় একাকিত্ব অনুভব করা। একা অনুভব মানে লোনলিনেস অর্থাৎ একাকিত্ব। এর জন্য আপনার জীবনে 1 থেকে 2 জন থাকা উচিত, কিছু বিশেষ মানুষ যাদের সাথে আপনি সময়ে সময়ে দেখা করেন এবং আপনার মনের কথা শেয়ার করেন। এবং আরেকটি হচ্ছে একা থাকা অর্থাৎ আইসোলেশন, যেখানে আপনার ফোকাস, ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি নেক্সট লেভেলের দিকে থাকে। আইডিয়া আসে, আমরা গ্রো করি, আমাদের ক্ষমতাকে পরিপূর্ণভাবে কাজে লাগাই। থার্ড এবং সবচেয়ে বড় সুবিধা হলো সেলফ অ্যাওয়ারনেস, আত্মসচেতনতা। আপনি নিজেকে জানতে পারবেন। একবার আমি রাতের খাবার খেয়ে হাঁটতে যাচ্ছিলাম এবং পথ অনেকটা লম্বা ছিল। অর্ধেক পথ পেরিয়ে যাওয়ার পর আমি আমার এক বন্ধুকে ফোন করলাম এবং ফোনে কথা বলতে আমি এতটাই মগ্ন হয়ে গেছিলাম যে কখন পথ শেষ হয়ে কখন বাড়ি পৌঁছে গেলাম বুঝতেই পারিনি।
তার মানে আমরা যদি কারোর সাথে থাকি আমরা বুঝতেও পারি না যে আমাদের কতটা সময় কেটে যায়, বড় রাস্তা ছোট হয়ে যায়। কিন্তু যখন আমরা একা থাকি একই সময় একই পথ একটু দীর্ঘ মনে হয় এবং আমরা নিজেদের সম্পর্কে আরও ভাবতে সক্ষম হই। সেলফ অ্যাওয়ারনেসের জন্য, নিজেকে জানার জন্য একা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি আপনি মনে করেন যে আপনি সেলফ অ্যাওয়ার, নিজেকে খুব ভালো করে চেনেন, তবে আপনার জানা উচিত যে 5000 এমন লোক ছিল যারা মনে করতেন যে তারা সেলফ অ্যাওয়ার, কিন্তু যখন তাদের সেলফ অ্যাওয়ারনেস টেস্ট করা হয়েছিল তাদের মধ্যে মাত্র 10 থেকে 15% মানুষই সেলফ অ্যাওয়ার ছিল, যারা নিজেদের প্যাশন জানতো, নিজেদের স্ট্রেংথ জানতো এবং নিজেদের দুর্বলতা জানতো। বাকি লোকদের ভেতরেও এইসব ছিল, কিন্তু তারা কিছুই জানতো না। তাই একা সময় কাটান এবং নিজেকে জানুন, কারণ যে সারা পৃথিবীকে জানতে ব্যস্ত সে কাউকে চিনতে পারে না, কিন্তু যে নিজেকে চেনে সে সবাইকে চেনে। লাস্ট পয়েন্ট, মাস্টার ইয়োর ইমোশন। এখানে আবারও একই কথা সামনে আসে, যে ব্যক্তি তার আবেগ বুঝবে সে সারা পৃথিবীর আবেগ বুঝবে। আপনি নিশ্চয় রয়্যাল এনফিল্ড, মাউন্টেন ডিউ, ম্যাগি এবং এরকম আরও অনেক কোম্পানির বিজ্ঞাপন দেখেছেন। যখনই এই কোম্পানিগুলি বিজ্ঞাপন দেয় তারা কখনোই তাদের প্রোডাক্ট সম্পর্কে কথা বলে না। তারা বলে না এগুলির ভেতরে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে, স্পেসিফিক কি আছে এবং এগুলির স্বাদ কেমন। তাদের একমাত্র উদ্দেশ্য হলো সেই বিজ্ঞাপনটিকে মানুষের ইমোশনের সাথে কানেক্ট করা, কারণ তারা জানে যে লোকেরা ইমোশনালি খুব বেশি কানেক্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে এই মার্কেটিং কোম্পানিগুলি কিভাবে মানুষের ইমোশন বুঝতে পারে। সিম্পল একটি উপায় হলো যে এই লোকেরা প্রথমে তাদের নিজের ইমোশন বোঝে, তারপর তারা পুরো বিশ্বের ইমোশন বুঝে যায়। তাই ভবিষ্যতে আপনি যদি কোনো মানুষকে প্রভাবিত করতে চান বা আপনার এমন কোনো কাজ থাকে যেখানে আপনাকে মানুষের সাথে ইমোশনালি কানেক্ট হতে হবে, তাহলে আপনার নিজের ইমোশনসকে আয়ত্ত করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনার নিজের ইমোশনকে বুঝতে হলে আপনাকে প্রথমে নিজেকে বুঝতে হবে, এবং নিজেকে বুঝতে হলে আপনাকে একা থাকতে হবে। তাই একা থাকুন এবং নির্জনে থাকুন এবং আপনার সমস্ত আত্মাকে একটি কাজে লাগিয়ে দিন, এবং দেখবেন একদিন মানুষ আপনার সাথে দেখা করতে লাইনে ওয়েট করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।